নিতাই গৌর হরি বল হরি বল ओम ज्ञानं तिमिरन्धस्य ज्ञानाञ्जनं शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमः विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयप्रकाशाय नामिने। नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामोदाय नगरग्रामोद्धारिणे। नमः विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामी नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पश्चात्तदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। हरे कृष्ण। সকলকে আন্তর্জাতিক কৃষ্ণ ভবনাময় সংঘ তথা ইস্কন নামক পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা নিত্যম ভাগবত সেবায়ের মধ্যে দিয়ে অবস্থান করছি এবং এই নিত্যম ভাগবত সেবায়ের মধ্যে আমরা খুব সুন্দরভাবে কতগুলো বিষয় আলোচনা করছি। তার মধ্যে মুখ্য বিষয় যেটা চলছে এখন এমত অবস্থা আলোচনা চলছে, আপনারা সকলে জানেন সতীর দেহত্যাগ, জানেন তো সতীর দেহত্যাগ, তার সাথে রয়েছে দক্ষযজ্ঞ এবং এই দক্ষযজ্ঞের সাথে দক্ষযজ্ঞ নাশ। আমরা গত দিনে শুনেছি দক্ষযজ্ঞ নাশ হয়েছে সতী দেহত্যাগ করার ফলে। নারদ মুনির মাধ্যমে যখন শিবজি খবর পান, তিনি তখন তার মাথার চুলের জটা ছিঁড়ে 3টি উদ্ভট দৈত্য স্থাপন করেন, যেগুলি কৃষ্ণের প্রকাশ ছিল এবং সেই দৈত্যগুলি ছিলেন স্বয়ং কৃষ্ণের প্রকাশ। আর সেই দৈত্যগুলো একভাবে একক হয়েছেন এবং শত সহস্র ভূত প্রেতদের নিয়ে গিয়ে দক্ষ যে যজ্ঞভূমি তাকে লণ্ডভণ্ড করে দিয়েছে, ভেঙে ফুটে দিয়েছে। কারণটা কি ছিল না, কারণটা ছিল বৈষ্ণব অপরাধ। দক্ষ শিবের মতো একজন সিনিয়র বৈষ্ণবকে বা একজন শ্রেষ্ঠ বৈষ্ণবকে কোনোভাবে অপরাধমূলক আচরণ করেছিলেন, যে কারণে এরকম পরিস্থিতি তৈরি হয়েছে। এখন এই পরিস্থিতি তো তিনি ভূত প্রেত এবং নন্দী ভিরিঙ্গিদের পাঠিয়ে দক্ষের সমস্ত কিছু ধ্বংস করে দিয়েছেন, কিন্তু শিবের মাথা ঠান্ডা হয়। শিবজি রেগে গিয়ে কি করছেন, তার ওষ্ঠ মানে হচ্ছে ঠোঁট, রাগে কামড়াতে থাকছে। এখন প্রথমে ব্রহ্মা, আজকের আলোচনার বিষয় ব্রহ্মা শিবকে শান্ত করছেন। কিভাবে গেছেন, মৈত্রেয় ঋষি বলছেন, মৈত্রেয় উবাচ অথ দেবগণ সর্বে রুদ্র আনকৈ পরাজিতা শূলপট্টি সনিত্রিংশ গদা পরিসমুদ্গয়ে সংবিচ্ছিন্ন ভিন্ন অর্ভঙ্গিয়া সঋত্বিক সেভ্যা ভয় আকুলা স্বয়ংভুভে নমৎপুত্রে কৃৎস্যান এতৎ নবদ্যায়ন। মৈত্র বললেন, সমস্ত পুরোহিত, যজ্ঞ সভার সদস্য এবং দেবতারা শিবের সৈন্যদের দ্বারা পরাজিত হয়ে ত্রিশূল, তরবারি ইত্যাদি অস্ত্রের দ্বারা সর্বাঙ্গ আহত হয়ে ভয় বিহ্বল চিত্তে ব্রহ্মার কাছে এসে উপস্থিত হলেন। সমস্ত দেবতারা দক্ষের হয়েছিলেন। দক্ষ যেহেতু ছিলেন প্রজাপতি, তাই তারা দক্ষের হয়ে লড়াই করতে চেয়েছিলেন। আর কারুর হাত কাটা গেছে, কারুর কান কাটা গেছে, কারুর পা কাটা গেছে, কারুর অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ আহত হয়েছে। তারা সেই অবস্থায় ভয় খেয়ে সমস্ত তরবারি ছেড়ে দিয়ে ব্রহ্মার কাছে এসে উপস্থিত হলেন
তাকে প্রণতি নিবেদন করার পরে দক্ষের যজ্ঞে যা কিছু হয়েছিল তারা তখন সবিস্তারে সেটা বলতে আরম্ভ করলেন। ব্রহ্মা বিষ্ণু উভয়ই পূর্বে জানতে পেরেছিলেন যে দক্ষের যজ্ঞে এই সমস্ত ঘটনাগুলি ঘটবে, তাই ব্রহ্মা এবং বিষ্ণু দুজনে কিন্তু সেই দক্ষের যজ্ঞে যাননি। কারণ তারা জানতে পেরেছিলেন একটা বৈষ্ণব অপরাধমূলক আচরণ হবে এবং যেটা পরবর্তীতে একটা বাজে রিয়াকশন দেখাবে। দেবতা এবং সেই যজ্ঞে অংশগ্রহণকারী সৈন্যদের সমস্ত বক্তব্য শ্রবণ করে ব্রহ্মা বললেন, মহাপুরুষের নিন্দা করে এবং তার ফলে যে চরণ কমলে অপরাধ করে যজ্ঞ অনুষ্ঠান দ্বারা তোমরা কখনো সুখী হতে পারবে না, এভাবে তোমরা কখনোই সুখ লাভ করতে পারবে না। ব্রহ্মাজি বললেন যে শিব কোনো সাধারণ ব্যক্তি নন, শিব হচ্ছেন পরম বৈষ্ণব এবং শিব হচ্ছেন পরম মঙ্গলময়। তাই এই শিবজি যখন এখানে অবস্থান করছেন, তো শিবজি অবস্থান করা অবস্থায় তোমরা শিবজিকে কি করেছো? অপমানজনক আচরণ করেছো, তাকে যজ্ঞের ভাগ দাওনি। তার ফলে কি হয়েছে না, মহাপুরুষের চরণে তোমাদের অপরাধ হয়েছে, আর অপরাধ হওয়ার ফলে যজ্ঞ অনুষ্ঠান করে তোমরা কোনোদিনই সুখী হতে পারবেন না, এইভাবে তোমরা কখনো সুখ পাবে না, এই কথা বললেন। শিবকে তার যজ্ঞাংশ থেকে বঞ্চিত করার ফলে তোমরা সকলেই তার পাদপদ্মে অপরাধ করেছো। তবুও যদি তোমরা শুদ্ধ অন্তঃকরণে তার শ্রীপাদপদ্ম প্রণত হয়ে তার শরণ গ্রহণ করো, তাহলে অবশ্যই তিনি প্রসন্ন হবেন। কারণ শিব হচ্ছেন পরম বৈষ্ণব। শিবের আর এক নাম হচ্ছেন আশুতোষ। শিব অল্পতে সন্তুষ্ট হয়ে যান। সামান্য একটু গঙ্গা জল আর একটা বেলপাতা যদি শিবের মাথায় কেউ চাপড় দিয়েও বসিয়ে দেয়, শিব সেটাকে মার বলে মনে করে না, শিব সেটাতেই খুশি হয়ে যান, তার সমস্ত মনের ইচ্ছা পূর্ণ করে দেন। তো সেই জন্য ব্রহ্মা এখন প্ল্যান দিচ্ছে সবাইকে যে তোমরা এক কাজ করো, শিবের চরণে তোমরা শরণ গ্রহণ করো এবং শিবের কাছে ক্ষমা ভিক্ষা চাও, যে শিবজি যা হয়েছে ভুল হয়েছে আপনি ক্ষমা করুন। কারণ ব্রহ্মা জানেন শিব যেহেতু পরম বৈষ্ণব, পরম বৈষ্ণবের কাজ কি? কারুর দোষ দর্শন না করা, অদোষদর্শী হওয়া। তো সেই জন্য এই কথা তিনি বললেন। ব্রহ্মা তাদের উপদেশ দিয়ে বললেন যে শিব এতই শক্তিশালী যে তিনি ক্রুদ্ধ হলে লোকপাল সহ বহু গ্রহলোক তৎক্ষণাৎ বিনষ্ট হয়ে যায়। আর তিনি আরো বলেছিলেন যে শিব তার প্রিয়তমা পত্নীর বিয়োগে অত্যন্ত ব্যথিত হয়েছেন এবং দক্ষের নিষ্ঠুর বাক্যের দ্বারা তিনি বিশেষভাবে মর্মাহত হয়েছেন। এই অবস্থায় ব্রহ্মা তাদের উপদেশ দিয়েছিলেন যে তৎক্ষণাৎ শিবের কাছে গিয়ে ক্ষমা ভিক্ষা করাই হচ্ছে তাদের পরম মঙ্গল। কারণ তোমাদের লিডার হচ্ছে দক্ষ। দক্ষ শিবের সম্পর্কে অনেক খারাপ ভালো কথা বলেছে, যার ফলে বৈষ্ণব অপরাধ হয়েছে, আর বৈষ্ণব অপরাধের ফলে সমস্যায় পড়েছে। তাই ব্রহ্মাজি বললেন যে শিব যে কত শক্তিশালী তা তিনি স্বয়ং ইন্দ্র, যোগ সভায় সমবেত সদস্যরা অথবা সমস্ত মুনি ঋষিরা কেউই জানে না যে শিবের ক্ষমতা কি। সেই অবস্থায় কে তার পাদপদ্মে অপরাধ করার সাহস করবে? ব্রহ্মা বলছে তোমরা কি জানো শিবের কত ক্ষমতা? কারণ ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে স্পেশাল ক্ষমতায় তিনি ক্ষমতান্বিত হয়েছেন। তিনি তমগুণের অধীশ্বর হয়েছেন। যখন কৃষ্ণ এই জগৎ সৃষ্টি করেছেন, ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন, করে সৃষ্টি করার দায়িত্ব দিয়েছেন ব্রহ্মাজিকে। ব্রহ্মা বলেছে আমি শুধু তৈরি করে যাব। বিষ্ণু বলেছেন আমি তাদের লালন পালন করব, বিষ্ণু করেন পালন। শিব বলেছেন আমি তাদের সংহার করব। কিন্তু সংহার করব কেন? কেন সংহার করব না, তারা যখন খারাপ গুণে চলে যাবে। শিব কিন্তু পরম বৈষ্ণব। শিবের মতো দেবতা জগতে দ্বিতীয়টি নেই। আমাদের মতো তমগুণাত্মক মানুষগুলোকে সংশোধন করার জন্য তিনি এই রকম আচরণ করতে বাধ্য হন। দেখবেন এক একটা ছোট ছেলেদের স্কুলে যখন নার্সারি ওয়ানে ছেলেগুলো ভর্তি হয়, প্রথম দিন স্কুলে যায়, কি কান্না করে, করে না? তো সেই স্কুলে কিছু মাসি থাকে। আমাদের শহরে দেখবেন কিছু ইংলিশ মিডিয়াম স্কুল রয়েছে, সেখানে মাসি আছে। আর মাসিরা কি করে ছেলেগুলোর সাথে কত হিলকি ভিলকি করে, তাই না?
ছোট ছেলের মতো তারাও আচরণ করে, মাসিরাও তাদের সঙ্গে বল নিয়ে খেলে, বিড়াল নিয়ে খেলে, টেডি বিয়ার নিয়ে খেলে, ইত্যাদি ইত্যাদি খেলে। কেন? তার মনটাকে ভোলানোর জন্য। তেমনি শিবকে অল্প করে ভাববেন না, শিব হচ্ছেন বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ। ভগবান কৃষ্ণের কৃপায় তিনি কি করেন না, তিনি এই জড়জগতের সব থেকে খারাপ জায়গায় অবস্থান করে মানুষকে উদ্ধার করার চেষ্টা করেন। আর শিবের সব থেকে বড় কৃপা কি? শুদ্ধ কৃষ্ণ প্রেম। শিব অন্য কিছু দেয় না, শিব দেয় শুদ্ধ কৃষ্ণ ভক্তি। তো সেই জন্য তিনি কি করেছেন, এইভাবে দেবতাদের উপদেশ দিয়ে পিতৃগণ, প্রজাপতিগণ, দেবতাগণ সহ ব্রহ্মা স্বধাম থেকে শিবের প্রিয়তম আলয় গিরিরাজ কৈলাসের উদ্দেশ্যে যাত্রা করলেন। সবাইকে শিখিয়ে বুঝিয়ে নিয়ে গেছে, এই অফিসে যাচ্ছিস, বাবু যদি একটু ঝাড়ন ঝরন দেয়, মাথাটা নিচু করে চুপচাপ সহ্য করবি, যেন তর্কাতর্কি করিস, তাহলে কিন্তু বাবু চাঁদা দেবে না, তাই না? যেরকম ব্রহ্মা সবাইকে শিখিয়েছে। শিবের এখন মাথা গরম, শিবের খুব প্রিয়তমা পত্নী সতীকে সে হারিয়েছে, যাকে সে নিজের থেকেও বেশি ভালোবাসত। এখন সে মাথা গরম হয়ে আছে। তার কাছে গিয়ে যদি তোরা উল্টো পাল্টা কোনো কথা ভাষা বলিস, তাহলে শিবের আবার মাথা গরম হবে, কি করতে কি করে বলতে যায় না। তাই সব শিখিয়ে পড়িয়ে নিয়ে সবাই চললো কোথায়? শিবের বাড়ি কোথায়? কৈলাস। কৈলাসের উদ্দেশ্যে যাচ্ছে। কৈলাস নামক ধাম বিবিধ ঔষধি বনস্পতিতে পূর্ণ, তা বৈদিক মন্ত্র এবং যোগ অভ্যাসের দ্বারা পবিত্র। তাই সেই ধামের অধিবাসীরা জন্মসূত্রে দেবতা এবং তারা সমস্ত যোগ শক্তি সমন্বিত। তাছাড়া সেখানে অন্য মানুষেরা রয়েছেন যাদের বলা হয় কিন্নর এবং গন্ধর্ব। সেখানে তারা তাদের অপ্সরা নামক সুন্দরী স্ত্রীদের সঙ্গে বিরাজমান। কৈলাসের সমস্ত প্রকার বহুমূল্য মণিরত্ন ধাতুতে পূর্ণ, পর্বত সমন্বিত এবং নানা প্রকার মূল্যবান বৃক্ষ লতার দ্বারা পরিবৃত। সেই পর্বত শৃঙ্গ বিভিন্ন প্রকার হরিণদের দ্বারা বিভূষিত। সেখানে বহু ঝর্ণা রয়েছে, পর্বতে অনেক সুন্দর গুহা রয়েছে। সেখানে সিদ্ধ রমণীগণ তাদের কান্তা সহ বিরাজ করেন। কৈলাস পর্বত সদা ময়ূরের কলা কেকারব, ভ্রমরের গুঞ্জন, কোকিলের কুহুরব এবং অন্যান্য পক্ষীদের কুজনে মুখরিত। কৈলাস পর্বতে ঋজু শাখা সমন্বিত সুউচ্চ বৃক্ষগুলি যেন হস্ত প্রসারণ করে বিহঙ্গদের আহ্বান করে। মাতঙ্গগণ যেন ইতস্তত ভ্রমণ করেন, তখন মনে হয় যেন কৈলাস পর্বত মন্থর গতিতে তাদের দিকে গমন করছেন। ঝর্ণা থেকে যখন সশব্দে জল পড়ে, তখন মনে হয় যেন কৈলাস পর্বত কলকণ্ঠে কীর্তন করছেন। সমগ্র কৈলাস পর্বতটি বিভিন্ন প্রকার বৃক্ষের দ্বারা শোভিত। তাদের কয়েকটির নাম এখানে উল্লেখ: মন্দার, পরিজাত, সরল, তামাল, তাল, কবিদ, আসন, অর্জুন, আম্র, কদম্ব, ধূলি কদম্ব, নাগপুরাঙ্গ, চম্পট, পাটল, অশোক, বকুল, কুন্দ, পুরব। বর্তমান পর্বতটি এই সমস্ত বৃক্ষের দ্বারা শোভিত এবং সুরভিত ফুল ফোটে। অন্যান্য আরো বৃক্ষ সেখানে রয়েছে। সেখানে অন্যান্য বৃক্ষের সাথে সেখানে সুন্দর ফল এবং ফুলের কিছু বৃক্ষ রয়েছে। সেখানে অলকানন্দা নামে ছোট হ্রদ, সেখানে সতী স্নান করতেন এবং সেই হ্রদটি বিশেষভাবে পবিত্র। কৈলাস পর্বতের অপূর্ব সৌন্দর্য এবং মহান ঐশ্বর্য দর্শন করে দেবতারা পর্যন্ত বিস্ময়ান্বিত হয়েছেন। দেবতারা সৌগন্ধিক নামক অর্থাৎ সুগন্ধে পরিপূর্ণ এক বনে অলকা নামক এক অপূর্ব সুন্দর স্থান দর্শন করেছিলেন, যে সেই বনে প্রচুর পদ্ম ফুলের জন্য তার নাম হয়েছিল সৌগন্ধিক। তারা নন্দা এবং অলকানন্দা নামক দুটি নদী দর্শন করেছিলেন। সেই প্রিয় অলকানন্দা নদী কিন্তু নবদ্বীপেও বর্তমান। কৈলাসের সেই নদী নবদ্বীপে বর্তমান। আর সেই নদীর পারে শিব কিন্তু কৃষ্ণ সহ বিরাজ করছে। হরিহর ক্ষেত্রে সেখানে অলকানন্দা নদী কিন্তু রয়েছে। হে বিদুর, স্বর্গের সুন্দরীরা তাদের প্রতিগণ সহ বিমানে চলে এই নদীতে অবতরণ করেন এবং কাম ক্রীড়ার পর জলে প্রবেশ করে তাদের পতিদের সঙ্গে জল সিঞ্চন করে তারা আনন্দ উপভোগ করেন। সেই পরিবেশ চন্দন বনে সমন্বিত বন্য হস্তির পালকে প্রভাবিত করে এবং সেখানকার সমীরণ যোগ্য পত্নীদের চিত্ত রতি সুখের জন্য উৎপাসিত করেন। তারা আরো দেখেছিলেন যে সেখানকার স্নানের ঘাট
ও সেগুলির সোপান শ্রেণী বৈদুর্য মণির দ্বারা নির্মিত। সেখানকার সরোবরগুলি ছিল পদ্মে পূর্ণ। সেখানকার সমস্ত সরোবর অতিক্রম করে দেবতারা একটা বিশাল বটবৃক্ষ দর্শন করলেন। সেই বটবৃক্ষটি ছিল 800 মাইল দীর্ঘ, আর তার শাখাগুলি 600 মাইল পর্যন্ত বিস্তৃত। সেই বৃক্ষটি অপূর্ব সুন্দর শীতল ছায়া বিস্তার করছিল, কিন্তু তবুও সেখানে কোনো পাখির কোলাহল ছিল না। দেবতারা দেখেছিলেন যে শিব সেই বৃক্ষের নিচে উপবেশন করেছিলেন। যে বৃক্ষটি যোগীদের সিদ্ধি প্রদান করতে এবং সিদ্ধ মানুষদের মুক্ত করতে সক্ষম, অনন্তকালের মতো গম্ভীর শিবকে তখন সেই ক্রোধ থেকে মুক্ত বলে মনে হচ্ছিল। প্রশান্ত বিগ্রহ শিব গুহকদের পালক কুবের 4 কুমারদের মতো মুক্ত আত্মাদের দ্বারা পরিবৃত হয়ে সেখানে বসেছিলেন। দেবতারা দেখলেন শিব ইন্দ্রিয়, জ্ঞান, সকাম কর্ম এবং সিদ্ধি মার্গের অধীশ্বর রূপে অবস্থিত। তিনি ছিলেন সমস্ত জগতের সহিত এবং সকলের প্রতি পূর্ণরূপে স্নেহপরায়ণ হওয়ার ফলে তিনি অত্যন্ত কল্যাণকারী ছিলেন। তিনি একটি চর্মমৃগ উপবেশন করেছিলেন, সব রকম তপস্যা করছিলেন। তিনি তার দেহ ভস্মাজিত ছিল বলে তাকে সন্ধ্যাকালীন মেঘের মতো দেখাচ্ছিল। তিনি তার ললাটে চন্দ্ররেখা প্রতীকী চিহ্ন ধারণ করেছিলেন। তিনি কুশাসনে প্রবিষ্ট ছিলেন এবং সেখানে উপস্থিত নারদ আদি মহর্ষিদের কাছে পরম তত্ত্ব উপদেশ করে যাচ্ছিলেন। তার বাম পাদপদ্ম দক্ষিণ উর্দেশ, বাম হস্ত বাম উর্দেশে স্থাপিত ছিল। তার ডান হাতে ছিল রুদ্রাক্ষের মালা এবং আসনকে বলা হতো বিরাসন। তিনি সেই অঙ্গুলিতে তর্ক মুদ্রা ধারণ করে বিরাসনে প্রবিষ্ট ছিলেন। সমস্ত মুনি এবং ইন্দ্রাদি দেবতারা কৃতাঞ্জলি পুটে শিবকে সশব্দ প্রণতি নিবেদন করেছিলেন। সমস্ত মননশীল মুনিদের অগ্রগণ্য মহাদেব তখন যোগপট্ট অবলম্বন করে সমাধিমগ্ন ছিলেন। শিব কারোর সঙ্গে কথা বলেননি। শিবের শ্রীপাদ পদ্ম দেবতা অসুর উভয়ের দ্বারাই পূজিত হয়, কিন্তু তার অতি উচ্চ পদ সত্ত্বেও অন্য সমস্ত দেবতাদের মধ্যে ব্রহ্মাকে দর্শন করা মাত্রই তিনি উঠে দাঁড়িয়ে অবনত মস্তকে শ্রীপাদ পদ্ম স্পর্শ করেছিলেন, ঠিক যেভাবে বামনদেব কাশ্যমণিকে সশব্দ প্রণতি নিবেদন করেছিলেন। এটা একটা বৈষ্ণব সদাচার বা শিষ্টাচার, যে সিনিয়র কোনো বৈষ্ণবকে দর্শন করলে দাঁড়িয়ে তাকে প্রণাম নিবেদন এবং প্রভুদের ক্ষেত্রে দণ্ডবত, মাতাজিদের ক্ষেত্রে পঞ্চাঙ্গ প্রণাম নিবেদন করা উচিত। তো সেরকম ব্রহ্মা কি করলেন, সঙ্গে সঙ্গে দাঁড়ানোর মাত্রই শিব উঠে দাঁড়ালেন এবং দাঁড়িয়ে তিনি ব্রহ্মাকে প্রণাম নিবেদন করলেন। নারদ আদি অন্য যে সমস্ত ঋষিরা শিবের চারিপাশে উপবিষ্ট ছিলেন, তারাও ব্রহ্মাকে সশব্দ প্রণতি নিবেদন করলেন। এইভাবে পূজিত হয়ে ব্রহ্মা ঈষৎ হেসে শিবকে বলতে লাগলেন, ব্রহ্মা উবাচ জানেত্যম ঈশম বিশ্বস্য জাগত জনি বিজয় সত্য শিবস্য চ পরম যত্তৎ ব্রহ্ম নিরন্ত্যম। ব্রহ্মা বললেন, হে ভগবান শিব, আমি জানি যে আপনি সমগ্র জড়জগতের নিয়ন্তা, জড় সৃষ্টির পিতা এবং মাতা উভয়ই হচ্ছেন আপনি, এবং আপনি জড় সৃষ্টির অতীত পরম ব্রহ্ম। এইভাবে আমি আপনার তত্ত্ব সম্পর্কে অবগত হয়েছি। ব্রহ্মা কেন এরকম কথা বলছে বলেন তো? তেল মারছে, ভালো করে তেল মারছে। কারুর কাছ থেকে বেশি চাঁদা আদায় করতে গেলে কি করতে হবে? কারুর কৃপা পেতে গেলে কি করতে হবে? তার আগে সুনাম করতে হবে। যেই যদি তার কাছে দুর্নাম করেন আর তার ওই ঘায়ের মধ্যে কাঠির খুঁচা দেন, তাহলে আর কি সে কৃপা করবে? সেরকম শিব রেগে রয়েছে, তাই এখন শিবের গুণগান গিয়ে ব্রহ্মা আরম্ভ করেছে। ব্রহ্মা বলছেন, হে ভগবান, আপনি আপনার ব্যক্তিগত বিস্তারের দ্বারা এই দৃশ্য জগৎ সৃষ্টি করেন, পালন করেন, সংহার করেন। ঠিক তেমন অন্য নাম তার জাল রচনা করে সেটি পালন করে এবং অবশেষে সে গুটিয়ে নেয়। হে ভগবান, আপনি দক্ষের মাধ্যমে যজ্ঞ প্রথা প্রবর্তন করেছেন, যাতে মানুষ ধর্ম অনুষ্ঠান এবং অর্থনৈতিক উন্নতি সাধনের ফল লাভ করতে পারে। আপনার বিধিবিধানী চতুর্বর্ণ চতুরাশ্রমের মর্যাদা নিহিত রয়েছে, তাই ব্রাহ্মণেরা ব্রত ধারণ পূর্বক নিষ্ঠা সহকারে সেই পূজা প্রচলন করেন। হে পরম মঙ্গলময় ভগবান, আপনি স্বর্গলোক, বৈকুণ্ঠলোকে এবং নির্বিশেষ ব্রহ্মলোক প্রাপ্ত হওয়ার মঙ্গলময় কার্যকলাপের বিধান প্রদান করেছেন। তেমনি যারা অশুভ কর্মের অনুষ্ঠানকারী, দুষ্কৃতকারী, তাদের জন্য বিভিন্ন প্রকার ভয়ঙ্কর নরকের সৃষ্টি আপনি করেছেন। কিন্তু তবুও কখনো কখনো দেখা যায় যে উক্ত নিয়মের বিপর্যয় হয়, তার কারণ নির্ণয় করা বড়ই কঠিন। হে ভগবান, যে সমস্ত ভক্তরা সর্বতভাবে
আপনার শ্রীপাদ পদ্মে তাদের জীবন অর্পণ করেছেন। তারা প্রতিটা জীবের মধ্যে পরমাত্মা রূপে আপনার উপস্থিতি দর্শন করেন এবং তার ফলে তারা বিভিন্ন জীবের মধ্যে কোন রকম ভেদ দর্শন করেন না। এই প্রকার ব্যক্তিরা সমস্ত জীবের প্রতি সমদর্শী। তারা কখনোই পশুর মতো ক্রোধের বশীভূত হন না, কারণ পশুরা ভেদাভেদ ব্যতীত কোনো কিছুই দর্শন করতে পারেন না। যে সমস্ত ব্যক্তি ভেদ বুদ্ধি সহকারে সবকিছু দর্শন করে, যারা কেবল সকাম কর্মে লিপ্ত, যারা দুষ্ট আশয়যুক্ত, যারা অন্যের উন্নতি দর্শনের হৃদয় বেদনা অনুভব করে এবং যারা কর্কশ মর্মভেদী বাক্যের দ্বারা অন্যদের ব্যথা দেয়, তারা ইতিমধ্যেই দৈব কর্তৃক নিহত হয়েছে। তাই আপনার মতো মহান ব্যক্তির পক্ষে পুনরায় তাদের বধ করার কোনো প্রয়োজন হয় না। এখানে ব্রহ্মাজি শিবের কাছে বললেন কি না, যারা দুষ্ট আশায় যুক্ত, বদমাইশি চিন্তা করে, অন্যের উন্নতি দর্শনে যাদের হৃদয়ে বেদনা অনুভব হয়, পরের ভালো হলে এরকম অনেক মানুষ আছে ভেতরটা একটু জ্বলে যায়। যারা কর্কশ এবং মর্মভেদী বাক্যের দ্বারা অন্যদের ব্যথা দেয়, তারা ইতিমধ্যে দৈব কর্তৃক নিহত হয়েছে। বলে তাদের আপনি আর কি মারবেন, তারা অলরেডি নিহত হয়ে পড়ে আছে। হে ভগবান, পরমেশ্বরের দুর্লভ্য মায়ার দ্বারা মহাচ্ছন্ন বিষয়াসক্ত ব্যক্তিরা যদি কখনো কোনো অপরাধ করে, সাধু পুরুষ দয়াবশত তাদের সেই অপরাধ গুরুতর ভাবে গ্রহণ করেন না। আপনি হচ্ছেন সেই সাধু, আপনি হচ্ছেন সেই ব্যক্তিত্ব, তাই আপনার নাম আশুতোষ। তিনি জানেন যে মায়ার বশীভূত হয়ে তারা অপরাধ করে, তাই তাদের বিনাশ করার জন্য তার সেই পরাক্রম তিনি প্রকাশ করেন। ছোট ছেলে অনেক সময় মায়ের কোলে খেলতে খেলতে পা ছুঁড়ে মায়ের মুখেও লাগিয়ে দেয়। মা যদি রেগে গিয়ে ওই ছেলেকে এক ঘুষি মারে, ছেলেটা বাঁচবে? বাঁচবে? মরে যাবে। কিন্তু মা জানে ছোট ছেলে, ক্ষমা করে দেয়। তো এখানে শিবকে বারবার ব্রহ্মা বলছেন যে আপনি হচ্ছেন সেই মহান ব্যক্তিত্ব যে কোনো মানুষের দোষ গ্রহণ করেন না। তো অলরেডি এরা তো মরে আছে, এদের প্রতি কেন আপনি আর রেগে আছেন? হে ভগবান, আপনি কখনো পরমেশ্বর ভগবানের অচিন্ত প্রভাবশালী মায়ার দ্বারা বিমোহিত হন না, তাই আপনি সর্বজ্ঞ এবং যারা সেই মায়ার দ্বারা মোহিত এবং সকাম কর্মের প্রতি অত্যন্ত আসক্ত, তাদের প্রতি কৃপাপরায়ণ হওয়া আপনার উচিত। মায়াতে সবাই, মানে কি, ডাক্তার যদি রোগীর প্রতি বিরক্ত হয়, রোগীর ভালো হবে? বলেন। কোন পাগল মানসিক ডাক্তার দেখেছেন কোনোদিন যে পাগলের ডাক্তার পাগল রোগীদের দেখে? পাগলের ডাক্তার যখন পাগল রোগীদের দেখে, পাগলরা কিন্তু উল্টো পাল্টা আচরণ করে। কেউ হাসে, কেউ ডাক্তারকে কামড়াতে যায়, কেউ ডাক্তারকে মারধর করতে যায়, কেউ ডাক্তারের উপরই চড়াও হয়, কেউ আজ গালিগালাজ করে, নোংরা ভাষা বলে, ইত্যাদি ইত্যাদি। তাহলে ডাক্তার যদি তাদের এই কথায় রেগে গিয়ে তাদের চিকিৎসা করা ছেড়ে দিয়ে চলে যায়, তাহলে তাদের দেখবে কে, বাঁচাবে কে? তাই ব্রহ্মা বলছে আপনি যদি রেগে থাকেন, আপনি যদি এদের প্রতি এরকম চিন্তা করেন, তাহলে এদের কি গতি হবে? তাই তিনি বলছেন হে ভগবান, আপনি কি না, আপনি হচ্ছেন যোগ্য ভাগের অধিকারী, আপনি হচ্ছেন ফল প্রদানকারী। কুযাজ্ঞিকেরা আপনাকে আপনার ভাগ প্রদান করেননি, দক্ষ দেয়নি শিবের উপযুক্ত ভাগ, তাই আপনি সবকিছু ধ্বংস করেছেন এবং তার ফলে যজ্ঞ অসম্পূর্ণ হয়ে গিয়েছে। এখন আপনি যা প্রয়োজন তা করুন, আপনার ন্যায্য ভাগ গ্রহণ করুন, আর দক্ষের যে ইনকমপ্লিট যজ্ঞ সেটাকে কমপ্লিট করার জন্য চিন্তা করুন। হে ভগবান, আপনার কৃপায় রাজা দক্ষ পুনর্জীবিত হোক। সেই দৈত্যরা তো গিয়ে দক্ষের গলা কেটে দিয়েছে, কেটে দিয়ে একটা মাথা নিয়ে অগ্নিকুণ্ডে দিয়ে দিয়েছে, মাথা পুড়ে গেছে, দক্ষের গলা ছাড়া বডি পড়ে আছে। দক্ষ হচ্ছেন প্রজাপতি। এখন ব্রহ্মা এসে বলছেন আপনি কৃপা করে দক্ষকে বাঁচান। ভগদেব তার চক্ষু পুনঃস্থাপন হোক, ভৃগুমুনির শস্য এবং তুষাদের দন্তরাজি
পুনরায় পর্যাবত হোক। হে ভগবান শিব, আপনার সৈন্যদের অস্ত্র এবং প্রস্ত্রের আঘাতে যে সমস্ত দেবতা পুরোহিতদের অঙ্গ প্রত্যঙ্গ ভগ্ন হয়েছে, তারা আপনার অনুগ্রহে শীঘ্র আরোগ্য লাভ করুক। হে যজ্ঞনাশক, দয়া করে আপনি আপনার যজ্ঞভাগ গ্রহণ করুন এবং কৃপাপূর্বক এই যজ্ঞ পূর্ণ হতে দিন। এত কিছু কথা তো বললেন, শিব কিন্তু কোনো কথা বলেননি, শিব চুপচাপ শুনলেন, বুঝেছেন? এবারে শিব চিন্তা করলেন আমার কিছু বলা দরকার, অনেকক্ষণ বকর বকর কানে কাজে করছে। এই শুনে শিব বললেন হে পূজ্য পিতা ব্রহ্মা। শিব কোথায় বসে আছে? কৈলাসে সেই বট গাছের নিচে, বিশাল আকার বট গাছের নিচে কুশাসনে বসে আছেন। এতক্ষণ যা শোনার শুনলেন। এবারে তিনি বলছেন হে পূজ্য পিতা ব্রহ্মা, দেবতারা যে অপরাধ করেছেন সেই জন্য আমি কিছু মনে করি না, বুঝেছি? কারণ এই দেবতারা হচ্ছে শিশু সুলভ নির্বোধ, ছোট ছেলেদের মতো। ছোট ছেলে ভুল করলে যেমন বাবা মা কিছু মনে করে না, চুপচাপ দেখে, তাদের অপরাধের গুরুত্ব তাই আমি দিচ্ছি না। শিবও জানে দেবতারা ছোট ছেলেদের মতো কাজ করে, এদের কোনো সাধারণ সেন্স নেই কি করতে হয় কি করতে নেই। তাদের সংশোধন করার জন্যই কেবল আমি তাদের দণ্ড দিয়েছি, তাদের গুছিয়ে বাগিয়ে নেওয়ার জন্য। শিব আরো বললেন যেহেতু দক্ষের মস্তক দগ্ধীভূত হয়ে ভস্মসাৎ হয়েছে, তাই তিনি অবশ্যই জীবন ফিরে পাবেন। আপনি যখন বলছেন, কিন্তু তাকে আর মানুষের মাথা দেওয়া যাবে না, তাকে দেবো একটা ছাগলের মাথা, বুঝেছেন? ভগ নামক দেবতা মিত্রের নেত্রের দ্বারা তার যোগ্য ভাগ দেখতে পাবেন। উষা কেবল শিষ্যদের দন্তের দ্বারাই চর্বণ করতে পারবেন এবং তিনি যখন একলা থাকবেন তখন তাকে কেবল পিষ্টক ভোজন করে সন্তুষ্ট থাকতে হবে। পিষ্টক মানে হচ্ছে লিকুইড, তাকে খেতে দেওয়া হবে, তার হয়ে খাবারটা কেউ খেয়ে দেবে, তবে তার পেট ভরবে। কিন্তু যে সমস্ত দেবতারা আমাকে যজ্ঞভাগ দিতে সম্মত হয়েছেন, তাদের সর্বাঙ্গের ক্ষত থেকে তারা সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। দেবতারাও তো একদম র্যাপচার হয়ে গেছে, হাত পা কেউ কেটেছে, মাথা কেটেছে, ঠ্যাং কেটেছে, এই কেটেছে তাই কেটেছে, ঠিক হয়ে যাবেন। কখন বলছেন ঠিক হবে? না, যারা আমার প্রতি পজিটিভ মেন্টালিটি নিয়েছিল তারা সুস্থ হয়ে যাবে। যাদের বাহু কেটে গেছে তাদের অশ্বিনী কুমার দয়ের বাহুর দ্বারা কাজ করতে হবে, যাদের হাত কাটা গেছে তাদের পিসার হস্তের দ্বারা কর্ম করতে হবে, পুরোহিত ধরে যেভাবে কার্য করতে হবে। আর ভৃগু ছাগলের দাড়ি প্রাপ্ত হবে, বুঝা গেল? ছাগলের দাড়ি ভৃগুকে দেওয়া হবে। মহর্ষি মৈত্রে বললেন হে বিদুর, সেখানে উপস্থিত সমস্ত ব্যক্তিরা বরদানকারীর মধ্যে সর্বশ্রেষ্ঠ শিবের বাণী শ্রবণ করে অন্তরে অত্যন্ত সন্তুষ্ট হলেন যে শিবজি অনেক বিচার বিবেচনা করে কিন্তু এই ধরনের পরিস্থিতি তৈরি করেছেন। তারপর মহর্ষি প্রধান ভৃগু শিবকে যজ্ঞস্থলে আসতে আমন্ত্রণ জানিয়েছিলেন। এইভাবে শিব এবং ব্রহ্মা সহ দেবতারা সেই স্থানে গেছিলেন যেখানে মহাযজ্ঞ অনুষ্ঠিত হচ্ছিল। সবকিছু ঠিক শিবের নির্দেশ অনুসারে সম্পন্ন হওয়ার পর দক্ষের দেহে যজ্ঞের নিমিত্ত পশুর মস্তক যোজনা করা হয়েছিল। সব কাজ ঠিকঠাক চলে যাওয়ার পর দক্ষকে ডেকে আনা হয়েছে, আর দক্ষকে ডেকে নিয়ে এসে কি করা হয়েছে, তার মাথায় পশুর একটা মাথা বসিয়ে দেওয়া হয়েছে। যখন দক্ষের শরীরে পশুর মস্তক সংযোজিত হয়েছিল তখন তিনি চেতনা প্রাপ্ত হয়ে সুপ্ত চিতের মতো জাগরিত হয়েছিলেন এবং তার সম্মুখে শিবকে দণ্ডায়মান দেখতে পেয়েছিলেন। এবার মাথাটা লাগাতে না লাগাতেই তিনি চেতনা ফিরে পেয়েছেন, মানে জ্ঞান এসে গেছে, আর চোখ খুলেই দেখছে সামনে শিব। তখন বৃষধ্বজ শিবকে দর্শন করে শিবদেশী দক্ষের কলুষিত হৃদয় তৎক্ষণাৎ শরৎকালীন সরোবরের মতো নির্মল হয়ে গেছে। বোঝা গেল? বৈষ্ণবকে দর্শন করে তখন তার মনের মধ্যে আর কোনো নেগেটিভ চিন্তা নেই, সব পজিটিভ চিন্তা এসে গেছে। রাজা দক্ষ তখন শিবের স্তব করতে শুরু করলেন, কিন্তু
তার কন্যা সতীর মৃত্যুর কথা স্মরণ হওয়ার সাথে সাথে তার চোখে অশ্রুধারা পূর্ণ হলো এবং গভীর শোকে তার কণ্ঠ রুদ্ধ হয়েছিল এবং তিনি স্তব করতে তখন আর সমর্থ হয়নি। মেয়ের মৃত্যু কথা শুনে যে আমার কারণে, আমার আচরণে আমার মেয়ে বাধ্য হয়ে দেহত্যাগ করেছে, তখন বড় মনে কষ্ট পেল। সেই সময় রাজা দক্ষ স্নেহ অনুরাগের দ্বারা বিহ্বল হয়েছিলেন এবং তখন তার শুভবুদ্ধি জাগরিত হয়েছিল। অতি কষ্টে তিনি তার মনকে শান্ত করেছিলেন, তার ভাবাবেগ সংযত করেছিলেন এবং শুদ্ধ চেতনায় তিনি শিবের স্তব করতে শুরু করেছিলেন। রাজা দক্ষ তখন বললেন, হে ভগবান শিব, আমি আপনার চরণে মহা অপরাধ করেছি, কিন্তু আপনি এতই কৃপাময় যে আপনার অনুগ্রহ থেকে আপনি আমাকে বঞ্চিত করার পরিবর্তে আপনি আমাকে দণ্ডদান করে আমার প্রতি অসীম কৃপা প্রদর্শন করেছেন। আপনি এবং শ্রী বিষ্ণু কখনো অযোগ্য ব্রাহ্মণদের উপেক্ষা করেন না। অতএব যোগ্য অনুষ্ঠানে যুক্ত আমাকে আপনি কি করে উপেক্ষা করবেন? হে মহান ঋষি বা হে মহান শক্তিশালী শিব, বিদ্যা, তপ, ব্রত এবং আত্মতত্ত্ব পরায়ণ ব্রাহ্মণদের রক্ষা করার জন্য প্রথমে ব্রহ্মা তার মুখ থেকে আপনাকে সৃষ্টি করেছিলেন। গোপালক যেমন দন্ত হস্তে গাভীদের রক্ষা করেন, তেমনি আপনিও ব্রাহ্মণদের সমস্ত বিপদ থেকে রক্ষা করার ফলে এই ধর্মকে আপনি রক্ষা করেন। আমি আপনার পূর্ণ মহিমা জানতাম না, তাই সভাস্থলে আপনার উপর আমি দুর্ভাগ্য রূপ বাণ বর্ষণ করেছিলাম, যদিও আপনি সেটা গ্রাহ্য করেননি। আপনার মতো পরম পূজ্য ব্যক্তিকে অবজ্ঞা করার ফলে আমি নরকে অধঃপতিত হতে যাচ্ছিলাম, কিন্তু আপনি কৃপাপূর্বক দণ্ডদান করে আমাকে কি করলেন? তার থেকে রক্ষা করলেন। আমি আপনার কাছে প্রার্থনা করি যে আপনি কৃপাপূর্বক প্রসন্ন হন, কারণ আপনার কথার দ্বারা আপনাকে প্রসন্ন করার ক্ষমতা আমার নেই। মহর্ষি মৈত্রী বললেন, এইভাবে শিব দক্ষকে ক্ষমা করলেন এবং রাজা দক্ষ ব্রহ্মার আজ্ঞায় উপাধ্যায় এবং ঋত্বিকগণ সহ পুনরায় আবার যজ্ঞ কার্য আরম্ভ করলেন। তারপর যজ্ঞ কার্য শুরু করার জন্য ব্রাহ্মণেরা প্রথমে বীরভদ্র শিবের অন্যান্য প্রেত পার্শ্বদের স্পর্শজনিত দোষের শুদ্ধির ব্যবস্থা করেছিলেন এবং তারপর তারা অগ্নিতে পুরাডস নামক আহুতি দেওয়ার ব্যবস্থা করেছিলেন। মহর্ষি মৈত্র বিদুরকে বললেন, প্রিয় বিদুর, বিশুদ্ধ চিত্তে রাজা দক্ষ যজুর্বেদীয় মন্ত্র সহ যজ্ঞে ঘৃত আহুতি দেওয়া মাত্রই ভগবান শ্রীবিষ্ণু তার আদি নারায়ণ রূপে যেখানে প্রকট হয়েছিলেন, ভগবান নারায়ণ বিশাল পক্ষযুক্ত তাক্ষ এবং গরুড়ের স্কন্ধে আরূঢ় ছিলেন। ভগবান সেখানে আবির্ভূত হওয়া মাত্রই সমস্ত দিক থেকে আলোক উদ্ভাসিত হয়েছিল এবং তার ফলে সেখানে উপস্থিত ব্রহ্মা এবং অন্যান্য সকলের জ্যোতি খর্ব হয়ে গেছে। যখন ভগবান নারায়ণ গরুড়ের স্কন্ধে চেপে সেই স্থানে উপস্থিত হয়েছিলেন, যেহেতু সবাইকে ডাকা হয়েছে, নারায়ণের সেই স্থানে এসেছে। কিভাবে নারায়ণ এসেছে তার বর্ণনা দিচ্ছে পরবর্তী দুটো শ্লোকে, যে তার অঙ্গকান্তি ছিল শ্যামবর্ণ, মানে স্বয়ং কৃষ্ণ এসেছিল নারায়ণের জায়গায়। শ্যামবর্ণ বস্ত্র ছিল পীতবর্ণ, কৃষ্ণ পীতবর্ণের বস্ত্র পরেন। তার কিরিট সূর্যের মতো দৈদীপ্যমান, এটাও ভগবান শ্রীকৃষ্ণের একটা দৃষ্টান্ত, যে তার মোটুক থেকে একদম সূর্যের থেকেও বেশি লাইট বিচ্ছুরিত হয়। তার কেশরাশি ভ্রমরের মতো নীলাভ, তার মুখমণ্ডল কর্ণকুণ্ডল শোভিত, তার 8 হাতে শঙ্খ, চক্র, গদা, পদ্ম, ধনুক, বাণ, ঢাল এবং তরোয়ারি, তার বাহু সকলে বলয়, অঙ্গদ আদি স্বর্ণ আভরণে সজ্জিত, তার সারা অঙ্গ পুষ্পিত বাক্যের মতো শোভাবর্ধন করছিল। ভগবান শ্রীবিষ্ণুর বক্ষস্থলে লক্ষ্মী দেবী কণ্ঠে বনফুলের মালা বিরাজিত ছিল, তাই তাকে অসাধারণ সৌন্দর্যমণ্ডিত দেখাচ্ছিল। তার মুখমণ্ডল মধুর হাসি দ্বারা সুশোভিত ছিল, যা সারা জগৎকে বিশেষ করে ভক্তদের মোহিত করতে পারে। তার উভয় পার্শ্বে শ্বেত হংসের মতো শ্বেত চামর আন্দোলিত হচ্ছে এবং তার মাথার উপর চক্রের মতো শ্বেত চন্দ্রতাপ বিরাজ করছে। দুটো শ্লোকে ভগবানের ডেসক্রিপশন দিলেন। ভগবান শ্রীবিষ্ণুকে সমাগত দেখে ব্রহ্মা, শিব, গন্ধর্ব সেখানে উপস্থিত
সমস্ত দেবতাগণ সকলে সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি নিবেদন করলেন। নারায়ণের দেহ নির্গত রশ্মির ছটা প্রভাবে সকলে সেই রশ্মিতে স্নান করলেন এবং সকলে নীরব হয়ে রইলেন। সম্ভ্রম এবং শ্রদ্ধায় ভয়ভীত হয়ে উপস্থিত সকলেই কৃতাঞ্জলি পুটে অবনত মস্তকে অদক্ষজ পরমেশ্বর ভগবানের স্তব করতে উদ্যত হলেন। যদিও ব্রহ্মাদি দেবতাগণ ভগবানের অনন্ত মহিমা অনুমান করতে অসমর্থ, তবুও ভগবানের কৃপায় তারা তার চিন্ময় রূপ দর্শন করতে পেরেছিলেন। কেবল তার সেই কৃপার প্রভাবেই তারা তাদের সামর্থ্য অনুসারে তাদের প্রতি স্তব নিবেদন করতে পেরেছিলেন। যখন ভগবান বিষ্ণু যজ্ঞে নিবেদিত আহুতি গ্রহণ করলেন, তখন প্রজাপতি দক্ষ অত্যন্ত আনন্দ সহকারে কি করলেন, তার স্তবস্তুতি করতে লাগলেন। পরমেশ্বর ভগবান প্রকৃতপক্ষে সমস্ত যজ্ঞের ঈশ্বর, সমস্ত প্রজাপতিদের গুরু। তিনি নন্দ এবং সুনন্দ আদি পার্শ্বদের দ্বারাও সেবিত হন। পরমেশ্বর ভগবানকে সম্বোধন করে দক্ষ বললেন, হে প্রভু, আপনি কল্পনা প্রসূত সমস্ত অবস্থার অতীত। আপনি সম্পূর্ণরূপে চিন্ময়, নির্ভয় এবং সর্ব অবস্থাতেই আপনি মায়াধীশ। যদিও আপনি জরা প্রকৃতিতে আবির্ভূত হন, কিন্তু আপনি মায়াতীত। আপনি সর্বদাই জড় কলুষ থেকে মুক্ত, কেননা আপনি সম্পূর্ণরূপে স্বাতন্ত্র্য। ভগবানকে সম্বোধন করে সমস্ত ঋত্বিকেরা প্রণাম করলেন এবং বললেন, হে ভগবান, আপনি জড় কলুষের অতীত। শিবের অনুচরদের অভিশাপের ফলে আমরা সকাম কর্মে আসক্ত হয়ে পড়েছি এবং তার ফলে আমরা এখন অধঃপতিত হয়েছি। সকাম কর্ম বলতে কে কে বোঝেন? সকাম কর্ম কাকে বলে? বলেন, মাতাজিরা বলেন। সকাম কর্ম, সকাম কর্ম কিছু বলো। গীতার প্রশ্ন, সকাম কর্ম কাকে বলে? কর্ম কয় রকম? যে কাজে কথাটাই তো হচ্ছে না। সকাম মানে কি? স মানে আছে, কাম মানে কামনা বাসনা। যে কাজের পেছনে কারণ আছে, যে কাজের পেছনে কামনা বাসনা আছে, সেটা হচ্ছে সকাম কর্ম। এই জগতের মানুষ সকাম কর্ম করার ফলে প্রচন্ড খারাপ পরিস্থিতির মধ্যে পড়ে। সে কথা ভগবানের বিভিন্ন অবতার, পৃথু মহারাজ ইত্যাদি এরা বর্ণনা করেছেন। সকাম কর্মের কি কঠিন পরিস্থিতি ধ্রুব মহারাজ বর্ণনা করেছেন। সকাম কর্মের ফলে মানুষকে কি কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে হয়। ওই জন্য ভগবানের জন্য আমাদের করতে হয় কি নিষ্কাম কর্ম, যে কর্মের পিছনে কোনো রকম কারণ থাকে না। যেমন ও কিছুক্ষণ আগে উঠে গেল, বাচ্চা কাঁদছিল, তার খাওয়ানো দাওয়ানো হোক, কি বাচ্চা বাথরুম করে ফেলুক তার জন্যই হোক, কি অন্য কোনো কারণ, এটা এটা এর জন্য কি ওকে মাইনে দেয়া হচ্ছে? মাইনে পাচ্ছে? কেন করছে? কেন করছে? না, আমি তো মা, এটা আমার দায়িত্ব, এটা আমার কর্তব্য, তাই না? সেরকম আমরা মানুষ, আমাদের একটা দায়িত্ব বা আমাদের একটা কর্তব্য আছে। সেটা কি? ভগবানের সেবা করা। ভগবানের সেবা করা হচ্ছে আমাদের প্রধান দায়িত্ব বা কর্তব্য। কিন্তু আমরা যখন সেই দায়িত্ব কর্তব্য থেকে নিজেরা সরে যাই, তখন কি হয়? সেই সকাম কর্মের বন্ধনগ্রস্ত হই। আর সেই বন্ধনগ্রস্ত হওয়ার ফলে তখন থেকে আমাদের দুঃখের মিটার বাড়তে থাকে। এই জন্য চৈতন্য চরিতামৃতে বলছে, কৃষ্ণ ভুলি বদ্ধজীব অনাদি বহির্মুখ, অতএব মায়া দেয় তারে সংসার আদি দুঃখ। কৃষ্ণকে ভুলে গিয়ে যখনই আমরা চেষ্টা করব নিজেদের ইন্দ্রিয়গুলোকে পরিতৃপ্ত করার, তখন কৃষ্ণ আমাদের পুরস্কার স্বরূপ দেবে কি? এই সংসার। আর এই সংসার কারাগারে নিক্ষিপ্ত হয়ে আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। বিভিন্ন সদস্যরা ভগবানকে সম্বোধন করে বললেন, হে সন্তপ্ত জীবের একমাত্র আশ্রয়। সন্তপ্ত জীবের মানে, সন্তপ্ত কথার অর্থ যারা সব সময় কষ্ট পাচ্ছে। আপনারা পাচ্ছেন কষ্ট সব সময়?
কে কে পাচ্ছেন না কষ্ট একটু বলেন? পাচ্ছেন না? আর কে কে পাচ্ছেন না? পাচ্ছেন না? দেখুন আমরা বুঝতে পারছি না, আমরা বুঝতে পারছি না। অ্যাকচুয়ালি আমরা কিন্তু এই জড়জগতে সব সময় কষ্ট পাচ্ছি। কিভাবে আমরা বুঝতে পারছি না বলে বুঝে উঠতে পারছি না যে এটা আমাদের কষ্ট। কিভাবে কষ্ট পাচ্ছি? কিভাবে আমরা তিন রকম ভাবে আমরা কষ্ট পাই: অধিদৈবিক, অধিভৌতিক, আধ্যাত্মিক। পাচ্ছি অন্যান্য জীবজন্তু থেকে কষ্ট পাচ্ছি। হয়তো বসে আছি আনন্দে, ভগবানের কথা শুনছি, দুটো মশা দিলে কামড়ে পাচ্ছি। কিছু নাই, মনের মধ্যে টেনশন হয়ে গেল, মেঘটা করেছে, গুরুম গুরুম করছে, চমকাচ্ছে, ঘর যাবো কি করে, পাচ্ছি কষ্ট। প্রচুর গরম, হঠাৎ কারেন্ট চলে গেল, পাবো কষ্ট? পাচ্ছি। সারাদিনে এরকম কিছু পাচ্ছি না? পাচ্ছি না? তাহলে আমরা বলছি যে পাচ্ছি না। অ্যাকচুয়ালি আমরা কষ্ট পাচ্ছি কিন্তু বুঝতে পারছি না। কষ্ট পেতে পেতে আমাদের এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে যে এটা যে প্রকৃত কষ্ট এটা আমরা বুঝতে পারছি। যেটা বদ্ধজীবের ক্ষেত্রে হয়, বদ্ধজীবকে কৃষ্ণ নাম করার জন্য অনুরোধ করা হয় যে তোমরা আনন্দের উৎস পেতে গেলে হরিনাম করো, কিন্তু কলিহত জীব কিছুতেই কৃষ্ণ নাম করবে না, তাই না? এখানে তিনি বলছেন আপনি হচ্ছেন সেই সব সন্তপ্ত জীবেদের একমাত্র আশ্রয়। বদ্ধ জীবনের এই দুর্ভেদ্য দুর্গে কালরূপী সর্প সর্বদা দংশন করতে উদ্যত হয়ে রয়েছে। বদ্ধ জীবনের, কত ভালো ভাষা, বদ্ধ জীবনের এই দুর্ভেদ্য দুর্গে, মানে দুর্গার এই যে দুর্গ, কেন তাকে দুর্গা বলা হয়? দেবী মহামায়াকে কেন দুর্গা বলা হয়? না, পৃথিবী নামক দুর্গের তিনি হচ্ছেন অধিষ্ঠাত্রী দেবী, তাই তাকে বলা হয় দুর্গা। দুর্গকে যিনি দেখভাল করেন তিনি হচ্ছেন দুর্গা। তো সেই দুর্গ হচ্ছে দুর্ভেদ্য, মানে যেই দুর্গকে ভেদ করা যায় না, যে জেলের পাঁচিল ভাঙা যায় না, যে জেলে সিঁধ কেটে বেরিয়ে আসা যায় না, সেরকম জায়গায় আমরা রয়েছি। এবং সবসময় আমাদের কে ছোবল মারছে? না, কালরূপী সর্প সদা সর্বদা দংশন করতে আমাদের উদ্যত রয়েছে। সাপ কামড়াচ্ছে সবাইকে প্রতিদিন, বলে আগেরটা না বলে ফেসেছি, এবার একটা না বলা যাবে না প্রভু, তাহলে আবার প্রভু টিপে ধরবে। কই সাপ কামড়াচ্ছে? না ঢোড়া সাপ কামড়াচ্ছে, না অন্য কোনো সাপ কামড়াচ্ছে, কিন্তু কাল সর্প সবাইকে কামড়াচ্ছে, সে হরণ করছে। সূর্য এবং চন্দ্র রূপে আমাদের আয়ু হরণ করছে। আজকের দিনটা পেরিয়ে গেল মানে আমাদের আয়ু বাড়লো না কমলো? কমলো কিনা? আমরা মৃত্যুর দিকে গেলাম কিনা? কাল আমাদের আয়ুকে হরণ করছে কিনা, কামড়াচ্ছে কিনা? তাহলে সেখানে আমরা পড়ে আছি। এই জগৎ তথাকথিত সুখ এবং দুঃখের গর্তে পূর্ণ। এখন খুব সুন্দর রাস্তা হয়ে গেছে আপনাদের এই সামনেটা, যখন রাস্তা খুব ভালো থাকেনি তখন কত গর্ত ছিল চতুর্দিকে। হ্যাঁ, তখন গাড়ি নিয়ে গেলে যেই গর্তে গাড়ির চাকা না পড়বে সেই গর্তই হয়তো রাগ করবে, প্রভু আসলি আমার গর্তে বললি না, তাই না? যখন গর্ত কাটা ছিল। তো সেরকম বলছে এই জড়জগৎ হচ্ছে সুখ এবং দুঃখের গর্তে পূর্ণ। কখনো দুঃখ পেলাম তো তার পরক্ষণে আবার সুখ পেলাম। সেখানে বহু হিংস্র পশু সর্বদা আক্রমণ করতে উদ্যত। এই জগতে হিংস্র পশু আক্রমণ করতে উদ্যত, কোনো গ্যারান্টি নাই। রাত্রেবেলা আপনি শুশু করে বাঁশতলা দিয়ে ঘর যাচ্ছেন, একটা ফোঁস এসে দিল আদর করে, হয়ে গেল। এবার হসপিটাল, হসপিটাল থেকে কলকাতা, ব্যাস তারপরের দিন পানাইঘাট। গ্যারান্টি তো কিছু নাই কে কোথায় যাবে। হ্যাঁ, শোকরূপী অগ্নি সর্বদা সেখানে জ্বলছে। শোক, শোক সব সময় জ্বলছে, শোক। আশাহত হচ্ছি বারবার, এবং অলিক সুখের মরীচিকা সর্বদা জীবকে প্রলোভিত করছে। অলিক সুখের মরীচিকা মানে, মরীচিকার কথা অর্থ জানেন? মরুভূমিতে জল পাওয়া যায় না, কিন্তু মরুভূমি হাঁটতে হাঁটতে দূরের দিকে তাকালে অনেক সময় মনে হয় সেখানটা চিকচিক করছে, যেন জল আছে। এটা বোঝা যায় দেখবেন গ্রীষ্মকালের দিনে দুপুরবেলা যদি পিচ রাস্তায় বেরোন, বেশ ভালো পিচ রাস্তা সমান, অনেক দূরে বাস করে বা কোনো গাড়ি করে যাচ্ছেন, দূরে তাকাবেন
অনেকটা দূরে মনে হবে যেন পিচগুলো সব গলে গেছে, চকচক চকচক করছে, করে না? যত কাছে যাবেন দেখবেন না পিচ তো গলেনি। আমি ভুল দেখছি? সেটা মরুভূমির মরীচিকার মতো আমরা কি করছি, সব সময় সুখের পেছনে ছুটে বেড়াচ্ছি, সুখ চাই সুখ চাই সুখ চাই, কিন্তু প্রকৃত সুখ কোথায় আমরা সেটা না জেনে ছুটছি। কিন্তু তা থেকে কারো আশ্রয়ের কোনো স্থান নেই। তাই অজ্ঞ ব্যক্তিরা জন্ম মৃত্যু চক্রে সর্বদা তাদের তথাকথিত কর্তব্যের ভারে ভারাক্রান্ত হয়ে বসবাস করছে। মানুষ সারা জীবন কাজ করছে, কিন্তু কি হচ্ছে, কার জন্য আমি এত খাটছি সেটা জানি না। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, গর্ধবের মতো আমি করি পরিশ্রম, কার লাগি এত করি না ঘুচিল। কার জন্য এত টাকা ইনকাম করছো, কার জন্য এত বড় ব্যাংক ব্যালেন্স করছো, কার জন্য সকাল থেকে রাত অবধি এত খাটাখাটি করছো? বলবে সন্তানের জন্য। কোনো গ্যারান্টি আছে সন্তান তোমাকে দেখবে? বলেন তো, কোনো গ্যারান্টি আছে? কেউ দিতে পারবে যে ছেলে বড় হয়ে তোমাকে দেখবে? হয়তো এককালীন দেখা গেল তুমি সারা জীবন খেটে, দিন রাত পরিশ্রম করে টাকা জমিয়ে রেখেছো আলমারিতে, যে পরিবারের জন্য, সেই পরিবারই মুখে বালিশ চাপা দিয়ে তোমার মেরে দিয়ে টাকা নিয়ে সম্পদ। ঘটছে কিনা? খবরের চ্যানেল খুলে দেখুন, খবরের কাগজ খুলে দেখুন, এই ঘটনা চতুর্দিকে অহরহ ঘটে চলেছে। তাই এই জগৎ ভারাক্রান্ত হচ্ছে কর্তব্যের ভারে। কি করা উচিত কি করা উচিত নয় এই চিন্তা করতে করতে মানুষ বুড়ো হয়ে যাচ্ছে, মাথার চুল পেকে যাচ্ছে, তবু সে তার কর্তব্য কর্ম স্থির করতে পারছে না। কি করা উচিত আর কি করা উচিত নয়, তবু একবার আমাদের ধর্মগ্রন্থ গীতাকে অধ্যয়ন করে দেখবে না যে আমাদের কি করা উচিত। ভগবান অনেক উচিত অনুচিত কথা গীতার মধ্যে বলেছেন, কিন্তু যখন দেখেছেন উচিত অনুচিত কথা বলার পরেও এরা কনফিউজড হয়ে গেছে, তখন ভগবান বলেছে ছাড়ো, কিচ্ছু করতে হবে না, সব ছেড়ে দিয়ে তুমি আমার কাছে চলে এসো। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণং ব্রজ। তুমি যদি চলে আসো তাহলে আমি কি করব? অহং তাং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচি। আমি তাহলে তোমাকে কি করব? সমস্ত পাপ থেকে মুক্ত করব। আমি গ্যারান্টি দিচ্ছি, কোনো চিন্তা করো না। ভগবান গ্যারান্টি দিচ্ছে, তবু আমরা সব ছেড়ে ভগবানের চরণে সচরাচর যাওয়ার জন্য প্রচেষ্টা করছি না। তাই তিনি এখানে বলছেন, হে ভগবান, শিব বললেন, হে ভগবান, আমার মন চেতনা নিরন্তর আপনার শ্রীপাদপদ্মে স্থির থাকে, যা সমস্ত অভীষ্টপ্রদ হওয়ার ফলে সমস্ত মুক্ত মহর্ষিদের দ্বারা পূজিত। আপনার চরণ কমলে আমার মন স্থির হয়েছে বলে যারা আমার কার্যকলাপ অশুভ বলে আমার নিন্দা করে, তাদের দ্বারা আমি আর বিচলিত হই না। শিবজি বলছেন, যেহেতু আমার মন আমি আপনার চরণে দিয়ে রেখেছি, তাই অনেকে আমার নামে অনেক খারাপ কথা বলে, ভালো কথা বলে, কোন টিটকারি মারে, আকথা কুকথা বলে, অনেকে দুর্নাম দেয়, তাতে আমার কিছু যায় আসে না, তাতে আমি বিচলিত হই না। তাদের দোষারোপে আমি কিছু মনেও করি না, এবং দয়াবশত আমি তাদের কি করি? ক্ষমা করে দিই। ঠিক যেমন আপনি সমস্ত জীবেদের প্রতি আপনার করুণা প্রদর্শন করেন। ভৃগু বললেন, ব্রহ্মা থেকে শুরু করে একটি ক্ষুদ্র পিপীলিকা পর্যন্ত সকলেই আপনার দুর্লভ্য মায়ার প্রভাবে আচ্ছন্ন, তার ফলে তারা তাদের স্বরূপ সম্বন্ধে অবগত নয়। এই জগতের কোনো মানুষ, কোনো জীবজন্তু বুঝতে পারে না তাদের প্রকৃত স্বরূপ কি। আর এই স্বরূপ কি এটা জানার জন্য আমাদের সব থেকে প্রথম কি দরকার? শ্রদ্ধা। নিজের স্বরূপ জানার জন্য সর্বপ্রথম জানা দরকার আগে শ্রদ্ধা। শ্রদ্ধা থেকে হবে সাধু সঙ্গ, সাধু সঙ্গ থেকে হবে কি কি হবে? ভজন ক্রিয়া। আর তারপরে আসবে অনর্থ নিবৃত্তি। আর অনর্থ নিবৃত্তির প্রথম পয়েন্ট হচ্ছে কি? স্বরূপ ভ্রম। অনর্থগুলো ধীরে ধীরে যাবে, আমরা বুঝতে পারবো। সাধু সঙ্গ করতে হবে আগে, আগে থাকতে হবে শ্রদ্ধা। ভগবান রক্ষা করবে, সেই শ্রদ্ধা থাকলে কি হবে? ধীরে ধীরে এরকম আমরা সাধু সঙ্গ করবো, ভক্তদের সঙ্গ করব।
আর ভক্তদের সঙ্গে করলে ভক্তরা আপনাকে বলবে এই একমালা জপ কর, আমাদের সঙ্গে কীর্তনটা হাতে তালি দিয়ে কর, আমাদের সঙ্গে একটু প্রসাদ পা, আমাদের সঙ্গে এখানে অনুষ্ঠানে চল। ভক্তরা বলবে কিনা? না, ভক্তরা বলে চল সিনেমা দেখতে যাই, তাদের বলবে না। তাহলে ভক্তরা এই কথা বলবে। আর যখন ভক্তদের সঙ্গে থাকতে থাকতে আমরা এই কাজগুলো করব, তখন আমাদের ভজনটা ভালো হবে। ভক্তদের সঙ্গে থাকলে ভজনও ভালো হয় আর ভোজনও ভালো হয়। কিন্তু খানা পিনাও তো খারাপ হচ্ছে না, আমাদের অনুষ্ঠান লেগেই আছে, হচ্ছে কিনা? তো সেই জন্য ভজন এবং ভোজন দুটোই ভালো হবে। আর যখন এই দুটোই ভালো হবে, তখন কি হবে? ধীরে ধীরে আমাদের অনর্থগুলো চলে যাবে। আর এই অনর্থের প্রথম পয়েন্ট কি? সেটা হচ্ছে স্বরূপ গ্রহণ। যাই হোক, এইভাবে শিবজি বললেন।